কুরবানির ঈদ মানেই আনন্দ আর ভুরিভোজ। সারা বছর সীমিত পরিমাণে মাংস খাওয়া হলেও কুরবানির ঈদে আমাদের লাল মাংস বা রেড মিট খাওয়ার প্রবণতা কয়েক গুণ বেড়ে যায়। রেড মিট বলতে মূলত গরু, ছাগল, খাসি অথবা উটের মাংসকে বোঝানো হয়ে থাকে। ঈদে মাংস খাওয়ার পাশাপাশি অনেকেরই স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়, বিশেষ করে যারা আগে থেকেই উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস কিংবা স্থূলতার মতো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করাটা খুবই জরুরি। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমরা স্বাস্থ্য ঝুঁকির ভয়ে গরু মাংস বা লাল মাংস খাওয়া পুরোপুরি বাদ দিয়ে দিব? উত্তর হচ্ছে একদমই না। কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং পরিমাণ মেনে চললে কম বেশি সবাই নির্দ্বিধায় গরু মাংস খেতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব গরু মাংস খাওয়ার উপকারিতা, কতটুকু গ্রহণ করা আমাদের জন্য নিরাপদ, এবং অতিরিক্ত গরু মাংস খেলে কি কি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, এবং সবশেষ জানবো স্বাস্থ্য ঝুঁকিগুলো এড়ানোর জন্য আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত। প্রথমে আসি গরু মাংসের উপকারিতা সম্পর্কে। গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, ভিটামিন এবং খনিজ উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে। এটি মানুষের দাঁত, হাড় এবং মাংসপেশি সুগঠিত করা, ত্বক, চুল এবং নখের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি দৃষ্টিশক্তি এবং স্মৃতিশক্তি প্রখর রাখতেও সাহায্য করে। এছাড়া গরুর মাংস রক্ত স্বল্পতা দূর করে শরীরে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করার পাশাপাশি দেহের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এজন্য এত এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও অতিরিক্ত গরুর মাংস গ্রহণ স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। গরুর মাংসে থাকা প্রচুর পরিমাণে সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয়, যা থেকে পরবর্তীতে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি জটিলতা দেখা দিতে পারে। এছাড়া এতে থাকা কোলেস্টেরল হার্টের রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। আর্কাইভ ইন্টারন্যাশনাল মেডিসিনের এক গবেষণা দেখা গেছে, যারা অতিরিক্ত পরিমাণে রেড মিট কিংবা গরু মাংস খান, তাদের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকিটা অনেক গুণ বেড়ে যায়। পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিস, স্থূলতা, আর্থ্রাইটিস, হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের মতো জটিলতাও দেখা দিতে পারে। বিশেষ করে যারা পাইলসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি মারাত্মক কষ্টদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। এখন আসা যাক, প্রতিদিন কতটুকু মাংস খাওয়া আমাদের জন্য নিরাপদ। কোরবানির ঈদ কিংবা যে কোনো ভুরিভোজ উৎসবে কখনোই একটানা আমাদের অতিরিক্ত মাংস খাওয়া উচিত না। বিশেষ করে রাতে গরু মাংস বা রেড মিট এড়িয়ে চলাটা স্বাস্থ্যের জন্য ভালো। পুষ্টিবিদদের মতে সুস্থ মানুষের জন্য গরু মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে সর্বোচ্চ 2 দিন, যা মোট 3 থেকে 4 বেলা খাওয়া যেতে পারে। এই 2 দিনে একজন মানুষ সর্বমোট 154 গ্রাম গরু মাংস খেতে পারেন। সেই হিসেবে সপ্তাহে ওই 2 দিন প্রতি বেলায় আপনার পাতে মাংসের পরিমাণ হওয়া উচিত মাত্র 16 থেকে 24 গ্রাম। তবে আপনি যদি আগে থেকেই ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে ঈদে মাংস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের কাছ থেকে আপনার জন্য নিরাপদ পরিমাণটি জেনে নেওয়া ভালো। এখন আসা যাক, গরুর মাংস কিভাবে খেলে ঝুঁকি কমবে। গরুর মাংস কতটা নিরাপদ সেটা নির্ভর করে আপনি সেটি কিভাবে কাটছেন এবং রান্না করছেন তার উপর। যুক্তরাষ্ট্রের একটি হেলথ জার্নাল থেকে জানা গেছে, গরুর শরীরের 2টি অংশে চর্বির পরিমাণ কম থাকে। একটি হলো গরুর পেছনের রানের উপরের ফুলা অংশের মাংস, যেটাকে রাউন্ড বলা হয়, এবং পেছনের দিকের উপরের অংশের মাংস, যেটাকে সারলয়েন বলা হয়। তবে মাংসের বাইরে যে চর্বি লেগে থাকে, সেটা রান্নার আগে কেটে ফেলে দিলে কোলেস্টেরলের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করতে পারেন। এরকম স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পেজটিকে ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।